আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জিন পাহাড় ও মদিনার খেজুর বাগানের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিন পাহাড়ের জায়গাটা ছবির মতো সুন্দর। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। সেইখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ও ক্যামেল রাইডস ছিল। আমি আর আমার ছোট ভাই আমরা ক্যামেল রাইডস করেছিলাম। জনপ্রতি ১০ রিয়াল করে লেগেছিল। দুজন ২০ রিয়াল বা বাংলা টাকায় ৬৬০ টাকার মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিন পাহাড়। মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই জিন পাহাড়। আমাদের হাজি সাহেবরা এখানে আসেন ভ্রমণ করার জন্য। মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো যা আমরা জেরা করাই, তার মধ্যে জিন পাহাড় একটা। এই জিন পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে যে এখানে প্রত্যেকটা জিনিস এখান থেকে মদিনার দিকে চলে যায়, যেরকম বাস, মোটর গাড়ি, আবার পানি যদি ঢেলে দেওয়া যেত মদিনার দিকে যায়, এরকম আর কি। তো আমরা পানি দিয়ে দেখিনি, আমরা দেখছি হলো বাস, ট্যাক্সি, এই সমস্তগুলা একেবারে নিউট্রাল করে রাখলেও মদিনার দিকে চলে যায়। এটার অনেক ইতিহাস বিভিন্নজন বিভিন্নভাবে বর্ণনা করে, যায় না এখানে আল্লাহ তাআলার কি রহস্য। তবে সৌদি সরকার এখান থেকে একটা রাস্তা করার জন্য, এই রাস্তাটা আমরা যে রাস্তায় বাসে আসছি এই পর্যন্ত করতে পেরেছিল, আর পরবর্তীতে পারে নাই। যেই যানবাহন দেওয়া, যেই যন্ত্রপাতি দেওয়া রাস্তা করতেছিল, এগুলি সব মানে মদিনার দিকে উল্টা দিকে চলে যায়। তো তারা কোনো মতেই রাস্তার করতে পারেনি, পরে এই পর্যন্ত এসে রাস্তাটা ক্ষান্ত করা হয়েছে। আমরা এই পাহাড়গুলো দেখতেছি, আসলে এই পাহাড়গুলো একটা ভিন্ন, হাজারো পাহাড়ের তুলনায় এর গঠনগুলা একেবারেই ভিন্ন, যেটা ভিন্নতার কারণে বোঝায় যেন এটা কোনো রহস্যজনক একটা পাহাড়। আশেপাশে বেশ কয়েকটা পাহাড় একই রকম। আমরা সেজিন পাহাড় সরাসরি এখানে আসছে আমাদের হাজি সাহেবরা। এখানে উট আছে, উটের উপরে তারা উঠছেন এবং আহ, দেখছেন। এই দেখেন উট, ওই যে সামনে উট চলতেছে, আমাদের হাজি সাহেবরা উঠে উঠছে। ইনশাল্লাহ আমাদের সাথে যেই হাজিরায় আসেন আমাদের কাফেলায়, আমরা তাদেরকে মক্কা মদিনার এই সমস্ত আনন্দদায়ক ভ্রমণগুলো করে থাকি। বিভিন্ন জায়গায় ট্যুর করাই, আমরা জেদ্দায় যাই, লোহিত সাগরে, আমরা তায়েফে যাই, আমরা জিন পাহাড়ে আসি। এই সফরগুলো আমরা অতিরিক্ত করে থাকি। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, এবং যারা এই ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে মক্কা এবং মদিনা আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। যে জিন পাহাড়ের এক পাশেই ড্রাই ফ্রুটস বিক্রি করতেছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, যেমন এই যে এটা সল্ট সহ, এটা সল্ট ওয়ালা, ওইটা সল্ট ছাড়া। এটা হচ্ছে 1 কেজি 50 রিয়াল, এটা 45 রিয়াল, ওইটা 45 1 কিলো। বিভিন্ন ধরনের কিসমিস আছে, ফল আছে। আপনারা চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটস কিনতে পারেন। এছাড়া খেজুর টেজুর আছে, এগুলো কিনতে পারেন। আমরা এখান থেকে নিছি অল্প কিছু ড্রাই ফ্রুটস। এখানে জিন পাহাড়ে, এই পাহাড়ের পাশেই এই ছোট্ট একটা জায়গাতে বেশ কিছু দোকান আছে। বিভিন্ন ধরনের কাপড় চোপড় থেকে শুরু করে খেলনা, আংটি, তসবি, জায়নামাজ, ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে উটের দুধের চা, উটের দুধ, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে। এবং প্রাইস গুলো অনেক বেশি না, মোটামুটি রিজনেবল। যতটুকু দেখলাম আশেপাশে বাজারেও ঘুরেছি, সেখান থেকে প্রাইসটা অনেক যে বেশি তাও না, বেশ সুন্দর মানে। এবং এই জিন পাহাড়ে এখানে যে এই জিনিসগুলো আছে এটা অনেক সুন্দর। যাতে এখানে মানুষও কেনাকাটা করছে, আমরা টুকটাক কিছু কিনলাম। প্রাইস অনুযায়ী ঠিক আছে, এবং
সুন্দর দৃশ্য, সব মিলে অনেক ভালো লাগছে। তারপরে যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই, জুসের কর্নার আছে, জুস, চা, হ্যাঁ, জুস, চা সবকিছু এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ এরকম একটা জিন পাহাড়, আল্লাহর কুদরতি জায়গার মধ্যে বসে আপনি যখন জুস খাবেন, আসলে কিন্তু তা খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। দেখেন আমার চতুর্পাশে কত সুন্দর পাহাড়, কত সুন্দর লাগতেছে। আসলে এখানে যে না আসবে সে আসলে কখনো বলতে পারবে না বা বুঝতে পারবে না আসলে যে এক্সপিরিয়েন্সটা কিরকম। মানে এটা অনেক সুন্দর, আপনারা শুধু ভিডিওতে দেখে আসলে বুঝবেন না। জিন পাহাড় থেকে আসার সময় আমরা জিন পাহাড়ের স্পেশালিটি যেটা, যে আপনি একটি বোতল ছেড়ে দিবেন, তা গড়িয়ে গড়িয়ে মদিনার দিকে চলে যায়, অর্থাৎ উঁচুর দিকে। আমরা সেটা ট্রাই করেছিলাম, বাট বোতল দিয়ে না, বাসের মাধ্যমে। আমাদের ড্রাইভার সাহেব বাসটাকে নিউট্রাল করে এক্সেলেটর থেকে পা সরিয়ে দেয়। এরপরে বাসটি 0 থেকে অটোমেটিকলি 125 পর্যন্ত উঠে গিয়েছিল, যেটা সত্যিই খুবই আশ্চর্যজনক। কারণ মদিনার দিক কিন্তু আসলে উঁচা, সো যেখানে বাস চলারই কথা না, সেখানে বাস এত স্পিড পেয়ে গেছে। তো এখনো সেটা রহস্য উদ্ভাবন করা যায়নি যে আসলে কিসের কারণে এই জিনিসটা আসলে ঘটে। এর জন্যই জিন পাহাড়টা স্পেশাল। स्लो सुनो, अभी देखना कितनी स्पीड पकड़ती है। 120 से ऊपर जाएगी। এবং দেখেন এই যে গাড়ির স্পিড, অটো গাড়ির স্পিড বাড়ছে। জিনের পাহাড় থেকে আমরা মদিনার দিকে যাচ্ছি। 60, 65, 65। জিন পাহাড় থেকে পরে আমরা মদিনার একটি খেজুর বাগানে যাই। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। সারি সারি প্রচুর গাছ এবং ফ্রেশ খেজুর বিক্রি করছিল তারা। সো ফার্স্ট টাইম কোনো একটা খেজুর বাগানে গিয়েছি, ওটার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। এখন আমরা এসে পড়েছি খেজুর বাগানে, এবং এই যে এই জায়গা থেকে ওই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কয়েকটা খেজুর 2 কেজির মতো কিনেছি। প্রাইসটা একটু বেশি, বাট খেজুরগুলো ভালো। আমরা অলরেডি কিনছি, অন্য একটা দোকান থেকে কিনে ফেলেছি, তাই আর এখন বেশি কিনি নাই। বাট খেজুরগুলো বেশ সুন্দর দেখে 2 কেজি নেওয়া হয়েছে কিনা। আমার পিছনে দেখেন সারি সারি খেজুর গাছ, অনেক খেজুর গাছ। এই যে দেখেন চতুর্পাশে শুধু খেজুর। এটা আসলে খেজুর বাগান, এখানে খেজুর চাষ হয় এবং প্রচুর খেজুর। এই দেখেন প্রচুর পরিমাণে খেজুর, এই যে দেখেন দূর দূরান্ত। এবং খেজুর, তবে গাছে এখন খেজুর নাই, শুনলাম 2 থেকে 3 দিন আগে নাকি গাছ থেকে সব খেজুর কাটা হয়েছে। এই যে এই সাইডে আবার সব ছোট ছোট খেজুর গাছ, এগুলো নতুন লাগাইছে, এখনো বড় হয় নাই। আর এই যে এই সাইডে খেজুর গাছগুলো বড় হয়ে গেছে এবং অলরেডি খেজুর কাটা হয়েছে একবার বা অনেকবার হয়েছে। বাট এই খেজুর গাছগুলো বড় খেজুর হয়, এগুলো একদম ছোট নতুন, এখনো খেজুর হয় নাই। আজকের মতো বিদায় নিচ্ছি। সৌদি আরবের আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।